পার্লামেন্টে এক নারী এমপির এই প্রতিবাদ ছড়িয়েছে গোটা নিউজিল্যান্ডেই। আদিবাসী মাউরিদের অধিকার খর্ব করবে পার্লামেন্টে এমন একটি বিলের প্রতিবাদে এই বিক্ষোভ। প্রতিবাদের ভাষা ছিল হাকা নাচ। এটি মাউরি সংস্কৃতির আনুষ্ঠানিক নৃত্য। পার্লামেন্টে তোলা বিলের বিরোধিতা করে দেশের এক প্রান্ত থেকে শুরু হয়েছিল আদিবাসীদের পদযাত্রা। পরে তা রাজধানী ওয়েলিংটনে এসে পৌঁছে। বিক্ষোভে অনেকেই ঐতিহ্যবাহী মাউরি পোশাক পরেছেন। মাউরি পতাকাও দেখা যায় অনেকের হাতে। বিভিন্ন শহর এবং বন্দর থেকে হাজার হাজার মানুষ এই পদযাত্রায় যোগ দেন। নিউজিল্যান্ডের আদিবাসী মাউরিরা দেশটির জনসংখ্যার 20 ভাগ। তবে বাকি জনসংখ্যার তুলনায় মাউরিরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড 1840 সালে এখানে উপনিবেশ স্থাপন করে ব্রিটিশ রাজ। তখন তাদের সাথে মাউরি প্রধানদের চুক্তি হয়। দুই পক্ষের মধ্যে সমন্বয় করে শাসনকার্য পরিচালিত করা নিয়ে সেখানে সমঝোতার কথা বলা হয়েছে, যেটি পরিচিত ওয়েনটাঙ্গির চুক্তি নামে। এতদিন এর আলোকেই নিউজিল্যান্ডের আইন এবং নীতিমালা তৈরি হয়ে আসছে। To safeguard, to honour, to protect Te Tiriti o Waitangi. And I'm tired of it being, in so many ways, trampled on. No government, no law has the right to debate Rangatiratanga. 184 বছরের এই চুক্তিতে পরিবর্তন আনার কথা ভাবছে নিউজিল্যান্ডের মধ্য ডানপন্থী সরকার। এর উদ্যোক্তা জোট সরকারের অংশীদার এসিটি নিউজিল্যান্ড পার্টি। তারা ওয়েনটাঙ্গি চুক্তির পরিসর সীমিত করার পক্ষে। তাদের মতে প্রায় 200 বছর আগের এই চুক্তি আদিবাসী নয় এমন 80% জনগণের জন্য বৈষম্য সৃষ্টি করছে। এর অংশ হিসেবে গত 7 নভেম্বর একটি বিলও উত্থাপন করা হয় পার্লামেন্টে, যদিও বিলটি পাশ হওয়ার মতো সমর্থন পায়নি। জাহিদুর রহমান, মাছরাঙা নিউজ ডেস্ক।